আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রায় 2 মাস পর আমি আপনাদের মাঝে হয়তো ভিডিও নিয়ে আসলাম। প্রায় অনেক লং টাইম হয়ে যাচ্ছে ভিডিও করি না। আজকে ভিডিওটা করলাম কারণ আমি মনে করলাম যে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করা উচিত আজকে আমার। কারণ আজকে আবহাওয়ার যে অবস্থা, আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছেন, খুব বৃষ্টি পড়তেছে। ক্যামেরাতে হয়তো এভাবে বোঝা যাচ্ছে না, আমি ছাতা নিয়ে আসি। তো আপনারা এক কাজ করবেন, যারা কবুতরটা ছেড়ে পালেন আর কি, খোপ দেন বাহিরে, যেমন চালের সাইডে যেমন খোপ দেন যারা আর কি, তো তাদের জন্য একটু বৃষ্টিটা একটু ভেজাল হয়ে যায়, কষ্টকর হয়ে যায় তাদের জন্য। বৃষ্টিটাতে কতখানি কষ্টকর সেটা ভেজাল, সেটা কবুতর পালকাররা খুব ভালোভাবে বোঝে। তো আমার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমার এরকম এক্সট্রা সেপারেট ঘর আছে, যেহেতু ঘরের মাঝে সব খোপগুলো আছে, যে কারণে কবুতরগুলো ঘরে রাখতে পারি। যেমন ধরেন খোপ খোপ করে দেওয়া আছে, তো কবুতরগুলোকে ঘরে রাখছি। তবে এখানেও কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। তো সেটা হচ্ছে কি, এদের দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, কিন্তু বাতাস নাই আর কি তেমন একটা। তো যে কারণে এইদিকে দরজাগুলো আমি জানলাগুলো খুলে রাখছি, মানে পর্দাগুলো খুলে রাখছি আর কি জানলার। তো এটার খুলে রাখার কারণ আছে, সেটা হচ্ছে বাতাস যখন চলাচল করবে তখন ঘরের ভিতরে গ্যাস হবে না। আর জানেন কবুতররা পায়খানা করে অতিরিক্ত, পটি করে খুব, তো যে কারণে এটা গ্যাস হয় অনেক। সে কারণে এটা খুলে রাখছি, যাতে গ্যাসটা যাতে না হয়, সে কারণে খুলে রাখছি। তবে যখন বাতাস হবে বেশি তখন ঢেকে রাখা লাগবে, কারণ তখন ঘরের ভিতরে পানি গেলে কবুতরে ঠান্ডা লাগবে, এটা শিওর। আর আপনারা কবুতরগুলোকে ভিজতে দিবেন না, বিশেষ করে যেমন ধরেন আমি আজকে কবুতরগুলো ধরে রাখছি যাতে না ভেজে, কালকে ভিজছে আর অবশ্য, কারণ কালকে দরজাগুলো খোলা রাখছিলাম। তো তারপর যেটা করবেন আপনারা, কবুতরের খাবার একটু চেঞ্জেস নিচ্ছেন, সরিষা দিবেন। আপনারা খাবারের ভিতরে সরিষা অ্যাড করবেন, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, খাবার খেয়ে শেষ দিতে আর কি। তো এখানে সরিষার শুধুমাত্র গম দেওয়া আছে, গমের পরিমাণটা একটু কম দিবেন, সরিষার পরিমাণটা একটু বেশি দিবেন। আর যারা মিক্সড খাবার খাওয়ান, তারা মিক্সড খাবারের পাশাপাশি এক্সট্রা করে সরিষা দিবেন ওর ভিতরে, সরিষাটা যাতে বেশি হয়, এতে ওদের গাটা গরম থাকবে। আর পানির বিষয়টা যেটা বলি আমি, পানিতে এই সময় একটু চেষ্টা করবেন জিঙ্ক জাতীয়, ভিটামিন জাতীয় কিছু দেওয়ার, কারণ আবহাওয়া ঠান্ডা থাকলে আপনার জিঙ্ক ভিটামিন খাওয়ানো খুব ভালো হয়, খাতে কবুতরের শরীর ঠান্ডা থাকে। বিশেষ করে সুবিধা হচ্ছে আপনার ট্রিটমেন্ট দিয়ে, কৃমির ট্রিটমেন্ট, কারণ কৃমির সময় কবুতর আর কি অনেকটাই আপনার দুর্বল হয়ে যায়। তো যে কারণে এরকম আবহাওয়া যখন ঠান্ডা থাকে, সেই সময় যদি কবুতরকে যদি কৃমির কোর্স করানো যায়, তো এই সময় কবুতরগুলো আর কি ভালোভাবে সার্ভাইভ করতে পারে, এটা এই ইয়েটাকে সহ্য করতে পারে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো মোটামুটি আমার সুস্থ আছে, বৃষ্টি পানিতে ভিজতে দিইনি আজকে। সবগুলো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার শুকনো আছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমার কবুতরের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করা গুরুত্বপূর্ণ মনে করলাম, তো যে কারণে আমি শেয়ার করলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা কবুতর পালে আর কি। সাবস্ক্রাইব না করলেও শেয়ার করবেন, যাতে মানুষের উপকার হয়। ভিডিওটা করার উদ্দেশ্য মাত্র এই এক, উপকার করা আপনাদের, এই আপনাদের কিছু টিপস শেয়ার করা। তবে আমি নতুন কবুতর পালক, তো আমার যতখানি অভিজ্ঞতা আমি সেতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কবুতর খবর পিছন দিয়ে কিন্তু আমি পলে দিচ্ছি, এটা দেওয়ার কারণ আছে। এই ঘরের পিছনটা কাঠ দেওয়ার কারণ আছে যাতে ঘরটা গরম না হয় বেশি। কিন্তু এই কাঠের ভিতরে তো অনেক ফাঁকা ফাঁকা আছে, যখন বৃষ্টি হয় তখন এই কাঠের ফাঁকা দিয়ে আপনার ভিতরে পানি যায়। আর এইদিকে খোপ আছে, পানি দেওয়া মানে বাচ্চার গায়ে বা কবুতরের গায়ে ডাইরেক্ট লাগবে। তো যে কারণে পিছনে পুরোটাই আমি পলি দিয়ে ইয়ে করে দিছি। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, পলি দিয়ে পুরোটাই একদম প্যাক করবেন না, পারলে এরকম কাপড় দেওয়ার চেষ্টা করবেন। কাপড় দিয়ে যদি পুরোটা প্যাক করেন তাহলে সমস্যা নেই, কারণ কাপড়ের মাঝখান দিয়ে হাওয়া চলাচল করতে পারে একটু হলেও, কিন্তু পলির মাধ্যমে এটা করা সম্ভব হয় না। তো যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে গেল। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।